দর্শকরা খুললাম খুলাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখবেন যে ছোট ছোট বাচ্চারা তার ওজনের চাইতে বেশি ওজনের বই নিয়ে স্কুলে যায় এবং আসে। এটা অত্যন্ত হৃদয় বিদারক একটা দৃশ্য এবং এটা উপলব্ধি করেই হয়তো এবার শিক্ষানীতিতে একটা ছাত্র কতটুকু ওজনের বই নিয়ে যেতে পারে তার জন্য কিছু নির্দেশিকা জারি হয়েছে এবং আসামে এই কাজটা শুরু হয়েছে। প্রথম এই কাজটা শুরু হয়েছে কামরূপ মেট্রোতে, সেখান থেকে এটা শুরু হচ্ছে। খুব ভালো উদ্যোগ। বিষয়টা হলো, দেখা যায় যে ছোট বাচ্চাদের ব্যাগের মধ্যে ভর্তি বই এবং খাতা। একটা বাচ্চা হাঁটতে পারছে না এবং এত বইয়ের ওজন তার, অথচ এইগুলো বইয়ের বেশিরভাগই সামান্য একটু হয়তো স্কুলে পড়ানো হয়। এই সামান্য একটু পড়ানোর জন্য তাকে এই বইটা বয়ে যেতে নিয়ে হচ্ছে এবং এক্ষেত্রে বাচ্চাদের খুব অসুবিধা হয়। কেজি 1 থেকে শুরু করে দেখবেন কেজি 2 বা ক্লাস 1-এর বাচ্চাকে দেখবেন অসংখ্য বই দেওয়া হয়েছে। এখানেও বাণিজ্য আছে আবার এই বই দেওয়ার পেছনে, এবং এই যে খাতা টাতা দেওয়া হয় এসব বাণিজ্য আছে। তো এই যে বেসরকারি স্কুল কর্তৃপক্ষের এই বাণিজ্য করতে গিয়ে এই অবস্থা হয়েছে। তো এবার বেসরকারি স্কুল নির্বিশেষে একটা নির্দেশ জারি হয়েছে, হয়তো আগামী কয়েকদিনের মধ্যে কাছাড়াও এটা আসতে পারে নির্দেশ, এবং এটা অত্যন্ত ভালো। জাতীয় শিক্ষানীতিতে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে কোন ক্লাসে পর্যন্ত কত কেজি নেওয়া যেতে পারে। 1.5 কেজির বেশি ক্লাস 1 কেজি থেকে নেওয়া যেতে পারবে না, 6 পর্যন্ত 3 কেজি, ক্লাস 8 পর্যন্ত 9 পর্যন্ত 4 কেজি, ক্লাস 10-এ 5 কেজি। এর বেশি ওজন ছাত্ররা নিয়ে যেতে, এর বেশি ওজনের যাতে বই না হয়, এই নির্দেশ কড়া অক্ষরে পালন করতে হবে। তো এই নির্দেশ পালন করতে গিয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কারা? আমার যেটা মনে হচ্ছে বেসরকারি স্কুল কর্তৃপক্ষ, যারা বইও তাদের হতে হবে, খাতাও তাদের হতে হবে, সব কিছু তাদের হতে হবে, এবং এইসব বাজার থেকে অনেক বেশি দামে অভিভাবকরা কিনতে বাধ্য হচ্ছেন। এটাও একটা ইনকামের রাস্তা। আমি একটা বুঝে পাই না যে আপনি যে কোনো একটা ব্যবসা করলে আপনাকে অনেক কিছু কাগজপত্র মেনটেন করতে হয়। আপনি ধরুন ছোটো একটা ব্যবসা করছেন, একটা দোকান দিয়েছেন বা একটা কিছু করছেন, আপনি ঠিকাদারি করছেন বা যা হোক একটা ব্যবসা আপনি করছেন, আপনি দেখবেন আপনার অনেক কিছু দিতে হয়, জমা দিতে হয়। আপনার ফ্যাক্টরি করলে অনেক নিয়ম নীতি মানতে হয়, আপনাকে অনেক কিছু করতে হয়। কিন্তু এই দুটো ব্যবসা আমি দেখলাম প্রায় কিছুই করতে হয় না। কত ইনকাম, কত আয়, এটা কেউ জানে না। একটা হলো নার্সিংহোম, বেসরকারি চিকিৎসা, একটা হলো বেসরকারি শিক্ষা। একটা প্রাইভেট স্কুলের কত আয় হয় সেটার কোনো হিসাব কিন্তু আমরা পাই না, এবং সরকারও কোনো হিসাব নেয় না। একটা প্রাইভেট স্কুলে প্রচুর টাকা আয় হয় এবং সরকারি নিয়মনীতি অনেকগুলোই মানা হয় না। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। যে কলেজগুলো খুলছে, নিয়ম হলো এদের একটা খেলার মাঠ থাকতে হবে, কিন্তু খেলার মাঠ কোন প্রাইভেট স্কুলের খেলার মাঠ আছে আমাকে দেখান। ওরা শিলচরে কলেজ খুলে বাইরে একটা খেলার মাঠ, 3 বিঘা জমি কিনে একটা খেলার মাঠ দেখিয়ে দিচ্ছে, বাবাতে ওখানে নিয়ে যাও না স্কুলটাকে। তো এই ধরনের চলছে। এখন অবশ্য মানে বাইরের বড় বড় স্কুলগুলো আসে, অনেক কিছু পরিবর্তন হয়েছে, শিক্ষকদের বেতনও কম এবং বইয়ের মধ্যে, এবং এরাই এই চক্রটাই শিশুদের পিঠের উপর এই বইয়ের বোঝা চাপিয়ে দিচ্ছে, যে এতটা বইয়ের দরকারই নেই। এটা ক্লাস 1-এর বাচ্চা, সে কী করবে এতটা বই নিয়ে? দেখবেন বাচ্চাদের বই গোছাতে মা বাবা ক্লান্ত। এই বই ইবিএস বই, সায়েন্স বই, তো চারটা বই, মোটামুটি 4টা বইয়ের সঙ্গে 4টা খাতা, 8টা খাতা হয়ে গেল। তারপর জিওমেট্রি বক্স আছে, সমস্ত মিলিয়ে তারপর আবার কি ড্রয়িংয়ের একটা কি আছে, তো আবার মানে এইসব মিলিয়ে বইয়ের ওজন বাড়ছে। এবং এই ব্যাপারে যে পদক্ষেপটা নিয়েছেন, যেটা নেওয়া হচ্ছে, এটা অত্যন্ত ভালো, এবং জাতীয় শিক্ষানীতিতে এ ব্যাপারে স্পষ্ট নির্দেশ রয়েছে। আমার মনে হয় যে, এবং সরকার জানিয়ে দিয়েছে, এটা সরকারি বেসরকারি সব স্কুলের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। দর্শকরা, আমার মনে হয় এটা অত্যন্ত ভালো একটা নির্দেশিকা। বাচ্চাদের এই বইয়ের বোঝা বাচ্চাদের মস্তিষ্কে প্রভাব ফেলে, বাচ্চারা এত চাপ সহ্য করতে পারছে না। এর ফলে শিক্ষার মান কিন্তু নিম্নগামী হচ্ছে। এটা অনুধাবন করেই শিক্ষানীতিতে এই বিষয়টা আনা হয়েছে। স্কুলে বই নিয়ে গেলেই যে ছাত্র পড়াশোনায় ভালো হয়ে যাবে, জ্ঞানী হয়ে যাবে, এমন নয়। এতটা বইয়ের প্রয়োজনও নেই। আবার এই ছাত্র কলেজে গিয়ে আর বই নিতে হচ্ছে না, আর স্কুলে বই নিয়ে যেতে হচ্ছে। মানে বই নেওয়া মানে বিশাল ব্যাপার, সব বই নিয়ে যেতে হবে। যে বইয়ের দরকারও নেই বা হয়তো মুখে মুখে হয়ে যায়, এই বইটাও নিয়ে যেতে হবে। তো এইগুলো করে তো সরকার যে পদক্ষেপটা নিয়েছে, এটা অত্যন্ত ভালো পদক্ষেপ নিয়েছে। যেটা ভালো, এটাকে তো ভালো বলতেই হবে। আর আশা করবো যে কাছাড় বা আমাদের বরাক উপত্যকায়ও এই বিষয়টা উঠে আসবে। নমস্কার।